আচ্ছা, বেসিক এইচটিএমএল ক্লাস করাই আজকে। সেটা হচ্ছে যে আপনাদেরকে বাসায় দিয়েছিলাম এইচটিএমএল এবং সিএসএস বোঝার জন্য। তো কিছুটা হলেও বুঝতে পারছেন তো? আচ্ছা, আজকে নেট নাই, নেট চলে গেছে। নেট নাই, ইন্টারনেট নাই আমাদের, একটু আগেই চলে গেল। সমস্যা নেই, নেট ছাড়াই কাজ হবে। ওয়েব ডিজাইনের কাজগুলো নেট ছাড়াই হয়। তো এইচটিএমএল শুরু করার আগে ওর স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে আমাদেরকে। একটা ওয়েবসাইট যখন তৈরি করা হবে, একটা নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করা হয়, ওই ফরম্যাটটা আমাদেরকে জানতে হবে, এবং কি কি কোড দিয়ে করা হয় ওই কোডগুলো জানতে হবে। তো কাজ করার জন্য প্রথমেই আমরা একটা ফোল্ডার নিয়ে নিই। একটা ফোল্ডার নিয়ে নিলাম, ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম হচ্ছে এইচটিএমএল ক্লাস, দিলাম 1। ওপেন করলাম ফোল্ডারটা। ওপেন করার পর এখানে আমাদেরকে করতে হবে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। কি নিব? একটা টেক্সট ডকুমেন্ট, এবং সেই আগের নামটা যেটা আছে এটা কাটে দিব, দিয়ে আমি আমার ইচ্ছা মতো একটা নাম দিলাম। যে নামটা টেক্সট ডকুমেন্টে যে নামটা আসলো ওইটা ডিলিট করে আমি আমার মতো একটা নাম দিয়ে দিব। আমি এখানে নাম দিলাম হচ্ছে নিউ কিংবা ফার্স্ট ডট আমরা কিসের কাজ করব? এইচটিএমএল এর। এইচটিএমএল সবসময় মনে রাখতে হবে, এইচটিএমএল এর কাজ করতে গেলে সব ফাইলগুলার এক্সটেনশন থাকতে হবে ডট এইচটিএমএল। আমরা যেহেতু এইচটিএমএল এ কাজ করতেছি, যদি সিএসএস এ কাজ করি তাহলে শেষে থাকতে হবে ডট সিএসএস, তাহলে ওই ফাইলটা এইচটিএমএল এবং সিএসএস এ রূপান্তর হয়ে যাবে। এটা যখন আমি করব ফার্স্ট ডট এইচটিএমএল এবং ইন্টার দিয়ে ইয়েস করব যখন, তখন এখানে এরকম হয়ে যাবে, এটা ফার্স্ট ডট এইচটিএমএল। ইয়েস করলাম আমি, যেমন আরেকটা ডকুমেন্টস নেই এখানে, এটা রিনেম করে দিলাম এবং এটা সেকেন্ড নাম দিলাম ডট এইচটিএমএল। ইন্টার দিলাম, এই যে ইয়েস। ওখানে বলা হয়েছিল যে আপনি কি সত্যি এটা এইচটিএমএল এ কনভার্ট করতে চাচ্ছেন টেক্সট ডকুমেন্টে। আরেকবার লক্ষ্য করি, আমরা যদি আরেকটা টেক্সট ডকুমেন্ট নেই তাহলে এটার নাম কি হচ্ছে? নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এই যে ডট টিএক্সটি, এই যে এইটুক যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা কিসের জন্য? এই ফাইলটা কি ফরম্যাটে আছে সেটা চেনার জন্য, তাই না? তাহলে আমরা এটা সচরাচর বলতে পারি যে এটা টেক্সট ফাইলে আছে এবং এটা আছে এইচটিএমএল ফাইলে। এবং সেম জিনিসটাকে যদি আরেকবার এখানে নেই, যে আমরা এখানে 1.jpg এইখানে যদি দিই, তাহলে এটা কি বোঝাবে? একটা ইমেজ ফাইল আছে মনে হবে, কারণ ইমেজের ফরম্যাটগুলো হচ্ছে জেপিজি। এবং আরেকটা ফাইল নিয়ে এখানে নাম দেই হচ্ছে 1.png। কতগুলা ছবি কিন্তু পিএনজি আকারে আসে, দেখেন একই নাম, অথচ এই ফরম্যাটের আকার অনুযায়ী এগুলা চেঞ্জ হচ্ছে। 1.jpeg এটাও একটা ফরম্যাট, এই দুইটা কিন্তু একই কাজ, একই রকম। আবার 1.txt এটা কিন্তু আলাদা টেক্সট ডকুমেন্ট, এটা হ্যাঁ। 1.html এটা কিন্তু আলাদা। এবং এই ডট টিএক্সটির পরে যদি এখানে আবার যদি ডট দিয়ে জেপিজি লেখা হয়, তাহলে কিন্তু এটা জেপিজি ফরম্যাট হয়ে যাচ্ছে। সর্বশেষে যে এক্সটেনশন থাকবে ওইটা, হ্যাঁ ওইটাই হয়ে যাবে। তাহলে এটা আমার করার দরকার কি? এটা করার দরকার কি? ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন ও নির্দিষ্ট একটা ফরম্যাটে কাজ করে, যেমন ডট এইচটিএমএল এ কাজ করবে, ডট পিএইচপিতে কাজ করবে। যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা হয় তখন শেষে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এক্সটেনশনটা হয়। যদি পিএইচপিতে কাজ করা হয় তাহলে শেষে ডট পিএইচপি থাকবে, যদি সিতে কাজ করা হয় তাহলে ডট আর ওই সির নিয়ম অনুযায়ী থাকবে, এইচটিএমএল এ কাজ করা হলে ডট এইচটিএমএল থাকবে, সিএসএস এ কাজ করা হলে ডট সিএসএস থাকবে, এরকম কাজগুলো। তো এটা বোঝানোর কারণ এটাই হলো যে আপনারা যাতে এই জিনিসটা ক্লিয়ার হয় ধারণাটা। তো এগুলো আমি ডিলিট করে দিলাম, শুধু একটা রাখলাম। কি রাখলাম?
ফার্স্ট ডট HTML। আপনি আপনার মতো এই নামটা নিতে পারেন, সামনের এই ফার্স্ট নামটা আপনি আপনার মতো নিতে পারেন, কিন্তু শেষে অবশ্যই ডট HTML রাখতে হবে HTML কাজ করার জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের কাজ হবে শুধু HTML নিয়ে এখন স্ট্যাটিক ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে যখন চেঞ্জ হবে আমি তখন আবার দেখাই দেবো কিভাবে চেঞ্জ হয়। তো এইটা কি করব এখন? তার আগে আমাদেরকে আমাদের কম্পিউটারটাকে ওয়েব ডিজাইনের যাতে কাজ করে ওয়েব ডিজাইনটা সেরকমভাবে তৈরি করে নিতে হবে। তো এটা তৈরি করতে কি লাগে আসলে? হ্যাঁ, একটা নোটপ্যাড প্লাস প্লাস লাগে। নোটপ্যাড প্লাস প্লাস আছে? নাই, ওটা নিয়ে যাইনি, এখানে সফটওয়্যারটা আছে। একটা নোটপ্যাড প্লাস প্লাস লাগে, আর হচ্ছে আপনার পিসির এই যে এখানে ফাইল নেম এক্সটেনশন। ফাইল নেম এক্সটেনশন মানেটা কি? ফাইল নামের বাকি অংশটা, তাই না? এক্সটেনশন তো বাকি অংশ। হ্যাঁ, ভিউতে। আপনার কি উইন্ডোজ 8 আছে না 7 আছে? 7। তাহলে এই একটা ফোল্ডার যে কোনো ওপেন করে দেখবেন এখানে অর্গানাইজ নামের একটা অপশন আছে। হ্যাঁ, অর্গানাইজ নামের একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর লেখা আসবে যে ভিউ। ক্লিক করার পর আচ্ছা নিয়ে আসেন, তাহলে দেখা দিচ্ছি। তো এই এক্সটেনশনটা দিলে কি হবে? এই যে ডট HTML যে ছিল এটা চলে যাবে। এখানে দেখেন এই ফাইল নেম এক্সটেনশনে যখন ক্লিক করব তখন কিন্তু এর ডট HTMLটা আসতেছে। আবার যখন এটা তুলে দিচ্ছি আমি, চলে আসছে। ওই যে এখানে ক্লিক করে বলা হলো যে এটা শো করাবে, এবং ক্লিকটা তুলে দিলে বলা হলো যে এটা শো করাবে না। আমরা যদি এটা শো না করাই তাহলে কিন্তু আমাদের ওয়েব ডিজাইন কাজ করবে না। হ্যাঁ, এটা না শো করাইলে ও কাজ করবে না। আপনার নাও থাকতে পারে, আপনার পিসিতে শো নাও থাকতে পারে। হ্যাঁ, কিংবা উইন্ডোজ চেঞ্জ করার পরে কিন্তু এটা ক্লিক দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনাকে এটা শো করে নিতে হবে। আপনার কাজ করতে কি প্রবলেম হবে সেগুলো আমি আগেই বলে দিচ্ছি, যে এগুলা প্রবলেম হইতে পারে আপনার, যাতে এগুলা সমস্যা না হয়। দেখা যাচ্ছে যে আমার HTML টা শো করতেছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন আপনি এখানে আমাকে গিয়ে ওই জায়গাটাতে মানে ওই যে ফাইল নেমে গিয়ে আমাকে এক্সটেনশন করতে হবে। হ্যাঁ, ক্লিক দিতে হবে। ওই যে উনার ইয়াতে দেখেন, ল্যাপটপে দেখেন, ওখানে দেখতে পারবেন। একটা ফোল্ডার তৈরি করেন। হ্যাঁ, এই ফোল্ডারটা ওপেন করেন। ওই যে অর্গানাইজ, হ্যাঁ, এখান থেকে ওই যে ফোল্ডার এন্ড সার্চ অপশন। হ্যাঁ, ওইটাই তো হয়। হ্যাঁ, ক্লিক করেন, তারপর ভিউ। এইখানে দেখেন আপনার হাইড করা আছে, ওই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, উপরেরটা নিচেরটা। হ্যাঁ, ওইটা দেখেন আপনার ক্লিক করাই ছিল, তাই না? হ্যাঁ, ওইটা ক্লিক করা থাকলে কিন্তু আপনার ওইটা হাইড হয়ে থাকবে, কারণ ওই লেখাটা বুঝতে হবে যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। ওইটা ক্লিক করা থাকা মানে হচ্ছে হাইড হয়ে যাওয়া। আর তুলে দিলে আপনার এটা অ্যাপ্লাই করেন, এটা তুলে দেন, আপনার নাহলে কাজ করবে না। না, ওই যে টিকটা তুলে দেন, এখন অ্যাপ্লাই করেন। ওকে, হ্যাঁ, এখন আপনার কাজ করবে। হ্যাঁ, ফাইলটা এক্সটেনশনটা শো করাবে। আপনি ওখানে আবার যান, আগের মতো করে দেন, তাহলে দেখতে পাবেন। ওই যে অর্গানাইজ ফাইল, হ্যাঁ, ফোল্ডার এন্ড সার্চ, ভিউ, ক্লিক দিয়ে রাখেন। এটা আগের মতোই করা হইলো, তাই না? অ্যাপ্লাই করেন। ওকে, এখন আপনার ছবি দেখেন, যে কোনো একটা পিকচার বার করেন আপনার পিসির। হ্যাঁ, এবং পিকচারের শেষে দেখেন কোনো এক্সটেনশন আছে কিনা। আছে কি কোনো এক্সটেনশন? ছবিগুলোতে দেখেন, একটু লক্ষ্য করেন। এক্সটেনশন আছে, এই যে কারেদেন ছবিটা, এটাও তো একটা ছবি। এই যে সানরাইজ, এর শেষে কি কিছু আছে? কেন নাই? আপনি তো মাথা ঘামাননি কখনো যে এর ডট শেষে এই এক্সটেনশনটা নাই কেন? ওইটা তো একটা ছবি, তো শুধু শুধু একটা নাম দিয়ে হয় না, ওর শেষে এক্সটেনশন থাকতে হবে একটা। এক্সটেনশনটা কি থাকবে? ছবির ক্ষেত্রে থাকে জেপিজি। ওইটা নাই তো আমাদের। ওইটা নাই, এখানে আছে। তাহলে আমার ওই একই সেম হয়েছে, কারণ আমার ছবি
না আমার ছবিগুলোতে জেপিজি আছে, হ্যাঁ আছে। যদি ডট জেপিজি থাকে তাহলে মনে করেন ওটা, হ্যাঁ আছে আছে, আমার তো প্রায় এটা কিন্তু নাই। এখন আপনি একটা ফোল্ডারে ওই যে অর্গানাইজ থেকে যান, অর্গানাইজ না, আর জেপিজি না থাকলে তো আমি বুঝতে পারবো না যে কোন ছবিটা কোন হ্যাঁ প্রয়োজন। কি ফরম্যাটে আছে, হ্যাঁ View। ওটা আছে আমার পড়া। এখন এটা হাইটটা তুলে দেন মনে ওখান হয় থেকে, আছে আমার যতটুকু, কারণ আমি অনেক সময় অ্যাপ্লাই করেন আর ওখানে লক্ষ্য করেন। না শুনুন ভাই, আমি আসছে? আপলোড করি তো তখন আমি ছবি তো একসাথে সব ছবি করতে পারি না, তখন জেপিজিটা দেখেই কিন্তু আমি আপলোড করি। হ্যাঁ হ্যাঁ ওই যে ওই জেপিজি, হ্যাঁ ওইটা দেখেই কিন্তু আপলোড করি। এখন শো করবে যে কোনটা কোন ফাইলে আছে। হ্যাঁ হ্যাঁ এখন সব শো করে প্রত্যেকটা ফাইলে, ল্যাপটপে যা কিছু আছে যে কোনো ফাইলই শো করাবে। জেপিজি গুলো সব শো করবে। এই যে যেমন এটা একটা সফটওয়্যার ডট ইএক্সি ফাইল, এটাও কিন্তু ছিল না আপনার, ওইটাও চলে আসে। আচ্ছা তারপর আমি বাসায় যাই, এটাকে ফার্স্ট খেয়াল করব। হ্যাঁ না হলে কিন্তু কাজ করবে না, আমি আগে এটার জন্য দেখাই দিচ্ছি। তো যাই হোক আমরা এখানে ফিরে আসি। আর এটা কি ফাইল এটা দেখাবে না? হ্যাঁ ওখানে হালকা ক্লিক করেন, একবার ক্লিক করে হয়তো একবার ক্লিক করলে ওই যে ডট জেপিজি। তো এখন এখানে দেখেন এটা হচ্ছে এইচটিএমএল ফাইল। তো এইচটিএমএল এ কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই ডট এইচটিএমএল নিয়ে নিতে হবে। এখন এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই যে এটা হচ্ছে একটা এডিটর। কি এটা? এডিটর। এখানে যাবতীয় লেখা যায়। আমাদের একটা বেসিক এডিটর আছে এখানে নর্মালি, যেটা থাকেই যায় সব পিসিতে, সেটা হচ্ছে এটা তো মনে হয় আমাদের নাই সম্ভবত। কোনটা? নোটপ্যাড। আমার মনে হয় এটা আছে। নোটপ্যাড দিতে হয়। আমাদের এইটা আছে, এই যে নোটপ্যাড, এইটা নোটপ্যাড আছে এটা নরমাল যেটা। নর্মাল যেটা, কিন্তু এটাতে ওয়েব ডিজাইনের কাজ হয় না। কারণ কেন হয় না? এই যে এটা এইরকম দেখায়, লাইন দেখাচ্ছে না, কিন্তু এটাতে লাইন দেখাচ্ছে না, আর এটাতে লাইন দেখাবে। আমি ক লাইনে কী কাজ করতেছি লাইন দেখাবে। এই যে না হ্যাঁ ওইটা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা আছে, আপনি এখান থেকে নিয়ে নিন। পেন ড্রাইভ নিয়ে আসছেন তো? আমার প্রিন্টার ঠিক করতে হবে, আমার এটা এখানে রাইট কপি হ্যাঁ। করে রাখছি, ওটা একটু ঠিক করে দিতে পারবেন? মানে আমি সব একদিক ফরম্যাটও দিচ্ছি, হচ্ছে না আমার, ফরম্যাট হয় না? মানে যে হয়ে গেছে প্রোটেকশন, রাইট প্রোটেকশন হয়ে গেছে, কেউ ওটা করে রাখছে মনে হয়। আমি পুরো ফরম্যাটটাকে এখন করতে যাচ্ছি, মানে পুরো আমি প্রিন্টারটাকে ফরম্যাট করতে যাচ্ছি। আমার দরকার নাই ওখানকার ফোল্ডার ফাইলগুলো যেগুলো আছে। ও আচ্ছা, তো ওইটা আনিয়ে ট্রাই করে দেখা যাবে। তো এখানে ফার্স্ট এইচটিএমএল আছে, এটাকে আমি ওপেন উইথ করে দেই, হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস করে দেই। এখান থেকে না করি, চেঞ্জ, এই যে এরকম আসবে। এটা আরেকবার দেখা যাবে। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, আচ্ছা দাঁড়ান, তারপরে প্রপার্টি হ্যাঁ তারপর চেঞ্জ, চেঞ্জ হবে। চেঞ্জ করে এখানে আসবেন। নিলে কাজ হবে না। তাও নোটপ্যাডে যাবো নাকি? হ্যাঁ নোটপ্যাডটা যদি এখানে না থাকে, যেমন এটা আছে প্রপার্টিসে গিয়ে কোথায় চেঞ্জ, চেঞ্জ, এই যে চেঞ্জ, তারপর চেঞ্জে ক্লিক করব। হ্যাঁ তারপর এখন দেখাই দিতে হবে কোথায় আছে না আছে। এখন মোর অপশন এখান থেকে আসে, এখানে নাই মনে করেন, তখন এখানে লুক ফর অ্যানাদার অ্যাপ অন দ্য পিসি থেকে নিতে হবে। এখানে নোটপ্যাড, হ্যাঁ নোটপ্যাডটা যখন ইনস্টল করবেন তখন এখানে এইটা আসবে, এই যে নোটপ্যাড প্লাস প্লাস দেখতে পাবেন আপনি। এটা ঢোকার পর এখানে যে ইএক্সি ফাইলটা আছে এটাতে ক্লিক করে ওপেন করবেন, তাহলে হয়ে যাবে। আমার কাছে দুটো 100% নাই। আমি দিয়ে দিব সফটওয়্যারটা আপনাকে। আচ্ছা আমরা এখানে ফিরে আসি। এখন আমাদের ওয়েব ডিজাইনে কাজ করতে গেলে আমাকে দুটো জিনিস লাগবে, একটা নোটপ্যাড, একটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজার কি? আমি কোন ব্রাউজার কাজ করব? গুগল ক্রোম। আমরা যে ওয়েব ডিজাইনে Google Chrome নাকি কোনো ব্রাউজার? যে কোনো ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স হলে হবে। মোজিলা ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার মানে ব্রাউজার বলা হয়। হ্যাঁ। এটা নাকি বলা হয় না, মানে আমি তো শুনছি, মানে যারা গুগলকে না, তো এটা একটা ব্রাউজার, গুগলের ব্রাউজার। গুগলের ব্রাউজার। গুগলের হ্যাঁ এটা গুগলের ব্রাউজার, এর নাম হচ্ছে গুগল ক্রোম। এখানে লক্ষ্য করেন নাম উঠবে হচ্ছে এই যে গুগল ক্রোম। তো এই ব্রাউজারটা আমাদের তো নাই, জানতে হবে তাহলে আমাদের। এটা আপনাদের নাই? নেট থেকে এটা ইনস্টল করা যায়, নেট থেকে ইনস্টল করে নিয়েন, না হলে মোজিলা ফায়ারফক্স যদি থাকে এটাতে কাজ করা যাবে। মোজিলা আছে। হ্যাঁ এটাতে করিয়েন, কোনো সমস্যা নেই। তো এখন আমি কিভাবে কাজ করব? আমি একটা ফোল্ডার নিয়েছি। ফার্স্ট কি ফোল্ডার নিলাম? এইটা, এই ফোল্ডার নিয়ে এখানে একটা ফাইল তৈরি করছি। এখন এটাকে ওপেন করব হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমরা যখন নোটপ্যাডটা ইনস্টল করব তখন এই ফাইলটা এখানে দেখতে পাবো।
কি তখন রাইট বাটন ক্লিক করলে এটা দেখা যাবে। তো আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম। আমি এখন চাইলে এখানে লিখতে পারি, এখানে এখন লিখতে পারি। সেভ করলাম আমি কন্ট্রোল এস দিয়ে। এখন এই লেখাটা কোথায় সেভ হয়েছে? এই ফাইলে সেভ হয়েছে। হয়েছে কি? আমি তো এই ফাইলটা ওপেন করেই লিখছি, এই ফাইলে সেভ হয়েছে। এখন আমি রেজাল্ট কোথায় দেখবো? আমি যে লিখলাম এটা, রেজাল্ট কোথায় দেখবো? এই রেজাল্টটা আমাকে নিশ্চয়ই ব্রাউজারে দেখতে হবে, ব্রাউজার ছাড়া তো দেখার সম্ভব না। তাহলে রেজাল্ট দেখতে গেলে এইটাকে আবার ওপেন করতে হবে ব্রাউজারে। ওপেন উইথ গুগল ক্রোম কিংবা ফায়ারফক্স। গুগল ক্রোম দেই। আমি এখন নোটপ্যাডটাতে কী লিখছি এখানে চলে আসবে। আসছে? কাজ হচ্ছে ইন্টারনেটের যে আমরা ওয়েবসাইটগুলো ভিজিট করি এগুলো এভাবেই কাজ করে। যেমন এই নোটপ্যাড ফাইলটা একটা সার্ভারে থাকে, সেদিন সার্ভার বুঝাইছি আমি, একটা সার্ভারে থাকে এবং এই ওখান থেকে ব্রাউজার লোড করে ফাইলটাকে, এরকমভাবে কিন্তু আসে জিনিসগুলা। তো এইখানে কাজ করতেছেন সাথে 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 কাজ করিয়ে না, আপনি বুঝেন আগে। একসাথে যদি কাজ করেন তাহলে কাজ মানে কাজ করবো না আমি, ওই যে আপনার যে ফাইলটা তৈরি করলেন না, আচ্ছা পরে করে নেব। হ্যাঁ, আমি বলছি শেষে এটা আপনাদেরকে, আপনারা যাতে আর ভালো মতো শিখতে চান আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি, সেটা শেষে বলছি আমি কি করছি। যাই হোক, এখন HTML এ কাজ করতে গেলে আমাদেরকে জানতে হবে HTML এর শুরুটা কি এবং শেষটা কি। ওগুলাকে ট্যাগ বলা হয়। HTML এর যে কাজ করা হয় ওগুলাকে ট্যাগ বলা হয়। তাহলে ট্যাগ দুই রকম, একটা হচ্ছে ফার্স্ট ট্যাগ, একটা লাস্ট ট্যাগ। ফার্স্ট ট্যাগটা কিভাবে হয়? লেস দেন HTML গ্রেটার দেন, এটা হচ্ছে পুরোটা হচ্ছে শুরুর ট্যাগ। তাহলে এখন শেষের ট্যাগ দিতে হবে আমাকে, একটা লেস দেন স্ল্যাশ HTML এবং গ্রেটার দেন। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন অঙ্কের কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এরকম HTML এর কিছু নিয়ম আছে যে ওইটার ফার্স্ট ট্যাগ সেকেন্ড ট্যাগ একটা ট্যাগ মাত্র, দুইটা ট্যাগ না। যেমন এটা HTML, এটার শুরুর ট্যাগ এবং এটা হচ্ছে শেষ ট্যাগ। শেষ ট্যাগ চেনার উপায় কি? একটা স্ল্যাশ থাকবে, দুইটা একই রকম, শুধু শেষেরটার সামনে একটা স্ল্যাশ থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে HTML। এগুলা দিয়েই ডিজাইনটা করা হবে, বুঝা গেছে? লেস দেন গ্রেটার দেন, লেস দেনটা হচ্ছে বাম পাশে, ডানেরটা। হ্যাঁ হয়, এটা এটা আমারও ভুলে, হয়তো আমি বলতে পারি যে লেস দেন দিলাম কিন্তু গ্রেটার দেন দিয়ে ফেলছি। এটা স্বাভাবিক ভুল, আপনি জানেন যে এইটাই হয় গ্রেটার দেন কিন্তু আপনি বলছেন লেস দেন। এটা কোনো ভুল না, কোনো সমস্যা না, এটা হ্যাঁ ওকে। তো এইভাবে এটা এরকমভাবে থাক, দিস ইজ HTML, আমরা এইভাবে লিখতে পারি। এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে কিংবা এখানে ক্লিক করলেই সেভ হবে। এখন এটাকে রিফ্রেশ করি F5 দিয়ে, দিস ইজ HTML লেখাটা আসছে? এগুলো আসবে না। কেন আসে না? ব্রাউজার কি করে এই ফাইলগুলোকে হাইড করে রাখে, এই ব্রাউজার এই ফাইলগুলোকে হাইড করে রাখে এবং কি শো করায় এই দুটার মাঝখানে যে উপাদানগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এইখানে চাপতে পারি। আমরা কি দিয়ে তৈরি করছি এটা কন্ট্রোল ইউ দিয়ে দেখি, দেখেন এখানে এইখানে ঠিকই দেখাচ্ছে যে HTML দিয়ে করা এটা হয়েছে, এই যে, এবং এইখানে শুধুমাত্র আউটপুট দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো HTML। এবং HTML এর কিছু ভার্সন আছে, ভার্সনটা পরে বুঝাই, ওটাতে নেট হলে অনেক ভালো হতো। তো যাই হোক, না ওখানে এখানে কাজ করবে না, মানে বিল্ডিংটাতে একটু সমস্যা হয় নেটের, স্লো। যাই হোক, নেট লাগবে না, আমি যেটা বুঝাচ্ছি আপনারা শুধু বোঝার চেষ্টা করেন। এই HTML এর ভিতরে আবার হয় হেড। হেডের শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে। আগে বলছি যে একটা শুরু হলে আর একটা শেষ হবে, তাহলে এটা শুরু এবং শেষ। একটা মানুষের সাথে যদি ওয়েব ডিজাইনের সম্পর্ক করা যায় তাহলে এইভাবে বলা যেতে পারে যে মানুষের মাথা ছাড়া মানুষটা বাঁচতে পারবে না। পারবে? মাথা অবশ্যই লাগবে, পা না থাকলেও হবে। পা না থাকলেও একটা মানুষ বাঁচে, কিন্তু
কিন্তু মাথাটা না থাকলে ও বাঁচবে না। সেম ওয়েব ডিজাইনে যদি এই হেড দুটা মাথায় মাথায় থাকলে হ্যাঁ এই হেডটা যদি না থাকে তাহলে ওয়েব ডিজাইন হবে না। এই হেডের ভিতরে কি থাকে, আমাদের মাথার ভিতরে যেমন মস্তিষ্কের সব কিছুই আছে, এই হেডের ভিতরে ওয়েব ডিজাইনে সব কিছুই থাকবে। ওকে, তাহলে এটা থাকলো। আবার এবং বডি, মাথার নিচে আমাদের নিশ্চয়ই বডি আছে। ওয়েব ডিজাইনের সেম এটা কনসেপ্টটা এরকমই, এই মাথার নিচে বডি। এখন আমরা যে ওয়েবসাইটে লেখাগুলা দেখতে পাই ওগুলো আসে কোথা থেকে? এই বডির ভিতরে যা লেখা থাকে আমরা তা ব্রাউজারে দেখতে পাই। বডির ভিতরে যা লেখা থাকে তা ব্রাউজারে দেখতে পাই। আমরা যদি হেডে লিখি তাহলে কোথায় দেখতে পাবো? সেভ করি, এইখানেই দেখতে পাচ্ছি হেডের লেখাটা, কিন্তু হেডে এরকম কোনো কিছু লেখা থাকে না। হেডে এরকম কোনো কিছু লেখা থাকে না। এখন দেখা যায় যে মানুষের পেট থেকে কলিজা বার করে মাথা লাগাই দেওয়া হয়েছে, কাজ করবে? কাজ করবে না। সেম এরকম এই জিনিসগুলো শুধুমাত্র বডিতেই লেখা হয়, আর হেডে বিভিন্ন লিঙ্ক থাকে। আমাদের মাথা থেকে শিরা উপশিরা পুরো শরীরে ছড়ায় আছে না? সেরকম এই বডির ভিতরে যত কিছু থাকবে সব লিঙ্ক থাকবে হচ্ছে হেডের ভিতরে। ক্লিয়ার বিষয়টা? যখন করব তখন আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা করে যাই, একটু আগায় যাই। মানে আমার হচ্ছে কথায় পারে একটা মানুষের সর্বশরীরে যা মানে ইয়ে আছে সব মাথাতে। হ্যাঁ, সব মাথাতে। এই এসটিএমএল থেকে বুঝাচ্ছে হ্যাঁ যে আমার মাথায় আছে সব। হ্যাঁ, সব মাথায় আছে। টুলিতে সব মাথায় না, কেন? আপনার দেখা যাচ্ছে মাথাটা না হলে আপনার কিন্তু শরীরটার দাম নেই, তাই না? একটা কলিজা ছাড়াও কিন্তু মানুষটা কিছুক্ষণ হলেও বাঁচবে। এখন দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের এই হেড অপশনটা আমি কাটে দিছি, আমার ওয়েবসাইটটা ব্যাকডেটেড হয়ে যাবে, কাজ করবে না। তো এখন আর সব কিছুই তো মানুষের সাথে ওয়েব ডিজাইনটা সম্পর্ক করা যাবে না, কারণ দুটাই একদম ভিন্ন। তো যতটুকু উদাহরণ দেওয়ার এবং যতটুকু যার সাথে যতটুকু সম্পর্ক ওইটুকু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। বোঝা যায়। হ্যাঁ, আমি আপনাদের বোঝার জন্য হয়তো মানুষের সাথে তুলনা দিলাম। আমি ঠিক বললাম তো। আচ্ছা, আরো বেশি বুঝতে চেষ্টা করতেছি। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। এখন হেডের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল। ওই টাইটেলটাও একইভাবে শেপ হবে হ্যাঁ অবশ্যই, শুরু এবং শেষ। এবং ব্যতিক্রম কয়েকটা ছাড়া। হ্যাঁ, ব্যতিক্রমটা আসলে আমি দেখাই দিব। হ্যাঁ। এটাতে কয়টা স্পেস পড়লো না পড়লো এটা কিন্তু দেখার বিষয় নেই আমার। আমার মাঝখানে কি লেখা আছে সেটাই দেখাবে। একটা ওয়েবসাইটে যখন ঢুকা হয় তখন কি দেখায়? এখানে আমরা যখন ফেসবুকে ঢুকি এখানে দেখায় যে ওয়েলকাম টু ফেসবুক দেখায় উপরে। তো আমি চাচ্ছি যে এইখানে ওয়েলকাম টু ফেসবুক লেখাটা আসবে, এই আমাদের ফার্স্ট HTML লেখাটাতে। তাহলে আমাকে এই টাইটেলের ভিতর লিখতে হবে যে ওয়েলকাম টু ফেসবুক। ফেসবুক লেখাটা ওখানে কিভাবে নিয়ে আসছে? ঠিক এইভাবে হেডের ভিতরে টাইটেল লিখছিল, তারপরে ওই লেখাটা এখানে রিফ্রেশ করা হয়েছে, চলে গেছে এখানে ওয়েলকাম টু ফেসবুক। বুঝা গেছে? এবং ফেসবুকের ভিতরে এখানে একটা আইকন দেখতে পাবেন আপনারা। কি কি আইকন থাকে? সবুজ কালার। একটা ফেসবুক অ্যাপ লেখা থাকে হোয়াইট, একটা হ্যাঁ বডির মধ্যে হ্যাঁ একটা অ্যাপ লেখা থাকে। তাহলে ওই জিনিসটা আমরা কিভাবে নিয়ে আসবো? এইখানে কিভাবে নিয়ে যাব? ওরা যেভাবে কাজ করছে আমরাও সেমভাবে কাজ করতেছি। এখন একটা ছবি নিয়ে আসতে হবে আমার, যেহেতু ছবিটা ওখানে দিব আমি। ফাইল থেকে একটা ছবি নিয়ে আগে। আচ্ছা, এই বাচ্চাটার ছবি নেই, কপি করলাম ছবিটাকে, হ্যাঁ এইখানে দিয়ে দিলাম। অবশ্যই ছবিটাকে আমাদের ফাইলটাতে রাখতে হবে, না হলে তো এই ডকুমেন্ট তো খুঁজে পাবে না যে কোথায় আছে ছবিটা। ছবিটার নামটা আমি ছোট করে দিলাম, অনেক বড় তো, এখানে নাম দিলাম হচ্ছে বেবি। এক্সটেনশন কি? জেপিজি। এটা চাইলে আইসিও করে দেওয়া যেতে পারে। আইসিও এখানে যে এইগুলা থাকে লেখাগুলা টাইটেলগুলা যে থাকে আইসিও ফরম্যাটে থাকে। হ্যাঁ, জেপিজি ফরম্যাটে কিন্তু থাকে না। তো আমি এটাকে ইয়েস করে দেই, আইসিও। আমি চাইলে জেপিজিও রাখতে পারি, এখন সমস্যা নেই, শো করাবে। তো আইসিওতে রাখে দিলাম। এখন এইটার সাথে লিঙ্ক করাইতে হবে। হ্যাঁ, সেটাই তো কথা। ওই চিন্তা করতেছিলাম। হ্যাঁ, এইটার সাথে এটা লিঙ্ক করাইতে হবে, নাহলে তো কাজ করবে না। হ্যাঁ, আমাদের একটা ফোল্ডার তৈরি করে ফেললে। হ্যাঁ, লিংকটা এখন হবে কি করে? এখন লিঙ্কটা কিভাবে করব? ওই যে বললাম যে হেডের ভিতরে সব লিঙ্ক থাকবে, হ্যাঁ।
আমাকে এখন হেডের ভিতরে লিখতে হবে হচ্ছে লিঙ্ক লেস দেন, ও হেডের মধ্যে লিংক থাকে না? হ্যাঁ লিঙ্ক আর ই এলতে হচ্ছে রিলেশন, সংক্ষিপ্তভাবে রিলেশন সমান ডাবল কোটেশন ডাবল করে। স্পেস এইচ আর ই এফ হাইফার রেফারেন্স, এইচ আর ই এফ হাইফার রেফারেন্স সমান ডাবল কোটেশন স্ল্যাশ, এটা সেভ করে রাখেন, এটা পেন ড্রাইভে নেওয়া যাবে না এটা? হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা লিঙ্ক রিলেশন করলাম আমি এইটার সাথে এবং এই সারিয়ে এটা, তো আমার এটা কি হবে, আইসিও মানে হচ্ছে আইকন, আইকন। তাহলে এইখানে আমাকে লিখতে হবে আইকন। কার সাথে রিলেশন হবে, আইকন, আইকন। এবং আইকনটা কি নামে আছে এখানে আমাকে দেখাই দিতে হবে, বেবি অবশ্যই ফরম্যাটটা দিতে হবে সি আইসিও, আইসি। না হলে কিন্তু ও বুঝতে পারবে না যে কি ফরম্যাটে আছে কি নামে আছে। বিশাল ব্যাপার এটা। যাবো শুরু। হ্যাঁ, কেবল শুরু, যাই হোক কোনো ব্যাপার না, আমি সব কিছু ম্যানেজ করতেছি আপনাদের জন্য। এখন দেখেন ছবিটা এখানে চলে আসছে, ছবিটা এখানে চলে আসছে। ভালো লাগতেছে, একটা সুন্দর জিনিস শিখলাম। পড়াটা একটু কঠিন আমাদের। না আরও সহজ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, শেষ করার পরেই সব কিছু বলে দিচ্ছি। মনে করি করতে 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 সহজ হয়ে যাবে। কোনো কঠিন না, জিনিসটাকে সহজভাবে নেন। তার মানে আমাদেরকে হেডে লিখতে হবে না? হ্যাঁ অবশ্যই আপনাদেরকে টাইপ স্পিড বাড়াইতে হবে, আর টাইপ স্পিড এমনিতেই বাড়ে যাবে যখন এগুলা টাইপ করবেন নিজের হাতে হাতে। টাইপ হয়ে যাবে, আপনারা শুধু আমি যেগুলো দিচ্ছি ওগুলো করেন, টাইপ হয়ে যাবে। তো এখন টাইপ বলতে টাইপ ও টাইপ স্পিড, এটাও আমার আছে। আচ্ছা আপনি ট্রাই করেন, হয়ে যাবে, কমার্শিয়াল ভাবে আছে। ভাঙে যাইয়েন না, হয়ে যাবে। হ্যাঁ এখানে করবেন হচ্ছে রিলেশন, কার সাথে রিলেশন, আইকনের সাথে, এবং এই হাইপার রেফারেন্সের মধ্যে দিতে হবে কি নামে আছে, বেবি ডট আইসিও। যে নামটা দেওয়া আছে ওই নামটা দিতে হ্যাঁ হবে। এখন আমাদের ওয়েবসাইটে দেখা যায় কিছু কিছু লেখা অনেক বড়, কিছু কিছু ছোট, তার থেকে আরও ছোট, আরও ছোট, অনেক তো বিভিন্ন রকম আছে, হেডিং আছে। পেপারে যখন আমরা নিউজ পেপারগুলো পড়ি অনলাইনে, তখন দেখা যায় হেডিং আকারে দেওয়া আছে যে আজকে অমুক জায়গায় এতগুলো লোক মারা গেছে, আবার নিচে বিস্তারিতভাবে ছোট ছোট অক্ষর দিয়ে দেওয়া আছে, আবার একটা ছবিও দেওয়া আছে, তাই না? এখন ওই ছবিটা আগে হেডিং নিয়ে আসি, এই নামটা না? স্ল্যাশ, হেডিং লিখতে গেলে এইচএল। হেডিং বানানটা হচ্ছে এটা, হ্যাঁ এই হেডিংটা বিস্তারিত না লিখে এই নাম। এখানে H1 করা হয়েছে। এত বড় বড় লেখা দিলে তো কোডিং করতে করতে অবস্থা খারাপ, তো এটাকে হেডিংটাকে ছোট্ট করা হয়েছে। যেমন আমি এখানে দিস ইজ হেডিং লিখলাম, আমার এখানে কি শো করাবে, অনলি ফিওর হেডিং। এখানে দেখি আমরা সবগুলাই লিখছি, শুধুমাত্র দিস ইজ হেডিংটা শো করায়, ব্রাউজার এই কোডগুলাকে শো করাবে না। এগুলাকে বলা হয় ট্যাগ, ফার্স্ট ট্যাগ, শেষ ট্যাগ, চাইলে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ সেটাও বলতে পারেন, শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ। এই ট্যাগটা শো করাবে না। এখানে সোর্স দেখি, এখানে ঠিক হয়ে দেখাচ্ছে সব কোড, কীভাবে আমি তৈরি করলাম, কী কী দিয়ে তৈরি করলাম। এখন আসি, এটা দেখালো দিস ইজ হেডিং। সেম লেখাটা আমি এই দুই কোডের মাঝখানে লিখি, কপি করে পেস্ট করে দিলাম, তাহলে আমার কি শো করাবে, রিফ্রেশ করি, বড় হয়ে গেছে না? তাহলে আমার ডিফারেন্স কতটুকু হইল, শুধুমাত্র বডির ভিতরে লিখলে আমার এরকম আসবে, এবং H1-এর ভিতরে লিখলে আমার এটা এত বড় হবে, এত বড় হবে। আমি কিন্তু এটা বড় করে নিছি, জুম করে নিছিলাম নর্মালি। হ্যাঁ তো এর মধ্যে লিখলে একই ফন্টে লিখলেন, অথচ ওখানে বড় হলো, এখানে বড় হলো, এখানে বড় হলো। একই তো লেখা। এখন এই হেডিংটা আরেকটা আছে, সেটা হচ্ছে H2। এখন আমি রিফ্রেশ করি, এখানে কি দেখা যাচ্ছে, এটার থেকে এটা একটু ছোট, এটা থেকে একটা ছোট। আপু লিখতে হবে না, আমি উনি ব্যবস্থা করতেছেন, বুঝতে পারছি। হ্যাঁ H2, H1 এবং
H2, এটা এটা আলাদা, এটা আছে H1 এর ভিতরে, এটা আছে H2 এর ভিতরে। পার্থক্যটা হচ্ছে যে আমার সাইডে যখন এতটুকু ফন্টের দরকার হবে তখন আমরা H2 ইউজ করব, যখন আমার আরও বড় দরকার হবে তখন আমরা H1টা ইউজ করব। ক্লিয়ার? এরকম হেডিং কয়টা আছে? এরকম হেডিং আছে হচ্ছে আপনার 6টা। 6টা না? হ্যাঁ। তাহলে 1 কি খুব ছোট, 2 একটু বড়, এইভাবে আমরা যখন শো করাবো এখন তাহলে দেখতে পাবো কে বড় কে ছোট। আমরা একটু এটা লিখে নিই। দেখেন এখানে কিভাবে আছে, 1টা উপরে আছে মানে এটা 1, এটা 2, এইটা আছে বডির মধ্যে। এখন ওয়েবসাইটে যে ছোট ছোট লেখাগুলো আছে ওগুলা কিসের মধ্যে লিখে? ওগুলা নিশ্চয়ই প্যারাগ্রাফের মধ্যে লিখতে হয়। আমাদের প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এর সংক্ষিপ্ত ট্যাগ হচ্ছে পি স্ল্যাশ পি, প্রত্যেকটা শুরু এবং শেষ। দিস ইজ প্যারাগ্রাফ। রিফ্রেশ করি, কি আসছে? দিস ইজ প্যারাগ্রাফ। বডির ভিতরে লিখলেও যা হবে প্যারাগ্রাফের ভিতরে লিখলেও ঠিক ওই জিনিসটাই হবে, তবে আমাদের ট্যাগের মধ্যে লিখলে সব কিছু সুবিধা হবে। আর সব কাজ করবে হচ্ছে প্যারাগ্রাফ, তারপর H6, H5, 4 সব ট্যাগের ভিতরে এগুলো কাজ করবে। বোঝা যাচ্ছে বিষয়টা? ওকে, এখন ব্রাউজারে যে ছবি শো করায়, ছবিগুলো কিভাবে আসে? ফেসবুকে যে ছবিটা শো করাচ্ছে এটা কিভাবে আসে? আমরা তো আর এটা ফেসবুক সার্ভার থেকে হাত দিয়ে টানে আনি না, ওটা নিশ্চয়ই কি কোনো একটা কোডের মাধ্যমে আসে। সেই কোডটা কি? সেই কোডটা হচ্ছে IMG। ওই যে বললাম যে ব্যতিক্রম কিছু কোড আছে যেটার শেষ ট্যাগ নাই, এই IMG-র কিন্তু শেষ ট্যাগ নাই। আমরা যদি আগের ফরম্যাটে লিখতে যাই তাহলে এটা এরকম হবে, তাই না? কিন্তু এটা এরকম না, এটা হচ্ছে এরকম। ওকে, এখন ইমেজটা কিভাবে নিয়ে আসবো? এখন আমার ইমেজটা কি নামে আছে, কোথায় আছে সেটা আমাকে দেখাই দিতে হবে। এখন ওইটা দেখাই দিতে গেলে কি করতে হবে? আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট কি? হ্যাঁ, অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা এখানে লিখলাম যে রিলেশন, এই রিলেশনটাই হচ্ছে অ্যাট্রিবিউট। এইটার অ্যাট্রিবিউট হচ্ছে HREF, এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে এই দুই কোডের মাঝখানে। যেমন আইকনটা হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভ্যালু। ঠিক এইখানে ইমেজটাতে একটা অ্যাট্রিবিউট হবে SRC। SRC-তে হচ্ছে সোর্স, ইমেজটা কোথায় আছে, কি নামে আছে, সমান চিহ্ন, ডাবল কোটেশন। আপনারা যখনই দেখতে পাবেন যে এরকম কিছু চিহ্ন আছে তখনই মনে করবেন এটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, ATTRIBUT, অ্যাট্রিবিউট। হ্যাঁ, এবং এলিমেন্ট কি ছিল? এলিমেন্ট হচ্ছে এই দুই ট্যাগের মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে এলিমেন্ট, সেটা ওই ট্যাগের এলিমেন্ট। যেমন এই দিস ইজ হেডিংটা হচ্ছে H1 এর এলিমেন্ট, আবার এই দিস ইজ হেডিংটা হচ্ছে H2 এর এলিমেন্ট, এবং এই দিস ইজ প্যারাগ্রাফটা হচ্ছে P এর এলিমেন্ট। বুঝা গেছে? কিছুটা অঙ্কের মতো আসতেছে। যাই হোক, SRC-তে এখন আমি একটা ইমেজ আনতে চাচ্ছি, ইমেজটা আমার এই ফোল্ডারে থাকতে হবে, না হলে কিন্তু শো করাবে না। তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি এখন। আচ্ছা, এই কিউট বেবিটাকে নিয়ে আসি, নামটা দেই কিউট.jpg। আমার নামটা লিখতে হবে, কিন্তু নামটা কপি করে নিলাম, নিয়ে এখন এইখানে দিয়ে দিব। এইখানে দেওয়া মানে কি, ইমেজ সোর্সটা এখন খুঁজে বেড়াবে, আমাদের এই ফোল্ডারটাতে খুঁজে বেড়াবে যে কিউট.jpg নামের কোন ছবি আছে। যখন এটাকে রিফ্রেশ করা হবে F5 দিয়ে, তখন ছবিটা আমার ব্রাউজারে চলে আসবে। সব কিছুই রিফ্রেশ, রিলোড, এখান থেকে
আপনি অনেকভাবে নিয়ে আসতে পারেন। এইখান থেকেও রিলোড দিয়ে নিয়ে আসতে পারেন, রাইট বাটন ক্লিক করে রিলোড দিতে পারেন, F5 দিয়েও আনতে পারেন, কন্ট্রোল আর দিয়েও রিলোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা আসছে। এখন তো আমার ছবিগুলো এত বড় বড় থাকবে না, হাইড উইডথ কমাই দিতে হবে, তাই না? তাহলে এখন আমরা আরও অ্যাট্রিবিউট নেই এখানে। আরেকটা বিষয়, এইখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, অল্টারনেটিভ টেক্সট, ALT সংক্ষিপ্ত, অল্টারনেটিভ টেক্সট। কি থাকবে এখানে? এই ছবিটা যদি কোনো কারণে ব্রাউজার শো না করায়, নেট স্লো থাকার কারণে নাও শো করাইতে পারে, সেক্ষেত্রে আমার অল্টারনেটিভ হিসেবে এই লেখাটা শো করাবে। কিংবা গুগলে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এই অল্টারনেটিভটা একটা খুব গুরুত্বপূর্ণ অপশন। এটা না হলে ওরা দেখা যায় এই কোডিংয়ে ভুল আছে, এই অল্টারনেটিভটা যদি না দিই। তো এখানে দিয়ে দিব আমরা যে একটা কিউট বেবি ইমেজ। মানে আমি যদি ওখানে না পাই তাহলে এখানে আরেকবার লিখতে হবে আমাকে তার পাশে। ব্রাউজার যদি এই ছবিটাকে লোড না করে তাহলে এই লেখাটা দেখাবে ওখানে। আর যদি ব্ল্যাঙ্ক দেখায় তাহলে কেমন না? যদি ছবিটা কখনো লোড না নেয় আর আমরা যদি এখানে কিছু না লিখি, তাহলে তো ব্রাউজার ছবিটাকে যদি কখনো না দেখায় তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে। তো ফাঁকা না হয়ে এইটা দেখাবে। যেমন এই ছবিটা আমি কাটে দিই, তাহলে এখানে অল্টারনেটিভ হিসেবে কিউট বেবি ইমেজটা দেখাবে, এই লেখাটা। ব্রাউজার যদি কখনো ইমেজটা লোড না দেয়, এই লেখাটা দেখাবে। তখন মানুষ বুঝতে পারবে যে এখানে একটা বেবির ইমেজ আছে, হয়তো বা নেট স্লো থাকার কারণে শো করায়নি। বুঝা গেছে? কিউট জেপিজি ইমেজ। আমি এটাকে আবার নিয়ে আসি। এখন এই ছবিটাকে আমার ছোট বড় করতে হবে, তাহলে আবার অ্যাট্রিবিউট নিতে হবে আমার এখানে। WIDTH সমান ডাবল কোট, এটাকে একটু ছোট করে নেই, উইডথ দিয়ে দেই 200, সেভ করি, কন্ট্রোল S, দেন এটাকে এখান থেকে রিলোড। ছোট হয়ে গেছে ছবিটা। হাইট বাড়াই দিই ছবিটার, আমি চাচ্ছি আরও বড় হবে হাইট, এই উচ্চতাটা বড় হয়ে যাবে। আর একটা অ্যাট্রিবিউট নেই, ACI GST হাইট। ওকে, এখানে দেই হচ্ছে 500, রিফ্রেশ করি, লম্বা হয়ে গেছে। এটা মানে টানে তো আর বড় করা ছোট করা তো আর যাবে না, এই জন্য ওই সিস্টেমে কোডিং এর মাধ্যমে করতে হবে। হ্যাঁ, আমাদের সব কাজই কোডিং এর মাধ্যমে করতে হবে। ওনাদের কাছ থেকে তো এইখানে 200 পিক্সেল করি। টপের মাধ্যমে কিছু করা যাবে না। না, এটা এখানে সব কিছু করা যাবে, ছোট বড়, আপনি লম্বা করবেন না কি করবেন। কোডিং এর মাধ্যমে করতে হবে। হ্যাঁ, কোডিং এর বাইরে কোনো কিছু করা যাবে না। না, যেহেতু আমরা কোড শিখতেছি এই জন্য সব কিছু কোডের মাধ্যমেই হবে। আমি এখন আপনাদেরকে সেদিন কি বললাম যে আমি বেসিকগুলো শেখাবো, আপনাদের মনে হবে এগুলাই অ্যাডভান্স। এগুলাই যদি বেসিক হয় তাহলে অ্যাডভান্স কি হবে একটু। ওটার বলি। তো কোনো সমস্যা নেই, আপনারা এগুলা শিখেন ভালো মতো। কিন্তু আর সফটওয়্যারটা থাকলে আমি বাসায় সুন্দর প্র্যাকটিস সফটওয়্যারটা আমি দিয়ে দিব, আপনি নিজে যান। কিভাবে দিবেন? আমি তো আপনার মেইল আছে? ইমেল আছে? হ্যাঁ, আমি ইমেল আছে। আমি ইমেলে পাঠিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নিন। আচ্ছা, আমি অ্যাড্রেস দিলে ডাউনলোড করতে পারবেন না? যদি অ্যাড্রেসটা দিয়ে দিই ডাউনলোড করতে পারবেন না নেট থেকে? ডাউনলোড করব, চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমি পরে এখন দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এটা খুঁজে পাবেন অনলাইনে। মনিহার_s আচ্ছা, এটা আসলো। এখন আরেকটা বিষয়, আচ্ছা এখানে সোর্স দেখি, এই যে এখানে কিউট জেপিজি, এই যে ছবিটা দেখাচ্ছে এখানে। এখানে যখন মাউস নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, মাউস পয়েন্টারটা কি হচ্ছে? মানে এটা হাত দেখাচ্ছে। হাত দেখাচ্ছে। এইটা কেন কেন দেখায়? কিছু থাকলে কোনো হাতটা দেখায়, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু। তাছাড়া যদি লিঙ্ক থাকে, কোনো লিঙ্ক করা থাকলেই হাত দেখায়। তো আমরা কিভাবে করতে পারি এখানে ওই লিঙ্কটা কিভাবে? এখন মাউস নিয়ে যাচ্ছে, এখন কিন্তু কোনো লেখাতে হাত দেখাচ্ছে না আমার। ওইটাতে কিভাবে করতে পারি? এটাতে করতে গেলে আমাকে এখন ওই লিঙ্কের অ্যাট্রিবিউট দিতে হবে, ওই কোড দিতে হবে। লিঙ্কের কোড কি? লেস দেন এ স্টার্ট এবং লেস দেন এ শেষ। এটা হচ্ছে লিঙ্কের। আমি ব্রাউজারে যা শো করাইতে চাচ্ছি আমি এখানে লিখবো, দুই কোডের মাঝখানে কি লিখবো এখানে, যে দিস ইজ লিঙ্ক, সেভ, রিলোড। আসছে? হাত দেখাচ্ছে? দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। নিয়ে যান। নিয়ে গেলাম তো। আচ্ছা, দেখাচ্ছে না তাহলে কিভাবে দেখাবে?
আমাকে এখানে একটা এট্রিবিউট ইউজ করতে হবে ওই লিঙ্কটা আনার জন্য। কি এট্রিবিউট ইউজ করবো? হাইপার রেফারেন্স, HREF, হাইপার রেফারেন্স। এবং এই এট্রিবিউটটা এখান থেকে এটা ইউজ করা মাত্র এটা এখন লিঙ্কে পরিণত হয়ে যাবে। রিলোড, দেখেন এখন যদি মাউস নিয়ে যাই এ কিন্তু সুন্দর হাত হয়ে যাবে। বুঝা গেছে? আপনি তো পেন ড্রাইভ নিয়ে আসেননি, মানে ফাইল নিয়ে যাওয়ার মতো কিছুই নিয়ে আসেননি। এটাও নিয়ে আসেনি, ভালো ফোনটার মধ্যে যেটা নেওয়া যাবে সেটাও নিয়ে আসি। আজকে যদি দিতে হবে এই জন্য আমি অলরেডি আমার ব্যাগে থাকে, এখন নাই মডার্ন পেনটা কিছুই নেই। আমি সেদিন বললাম যে নেক্সট ক্লাসগুলো আমি ভিডিও করে দিব, হ্যাঁ বললাম না সেদিন যে নেক্সট ক্লাসগুলো আপনাদেরকে ভিডিও করে দিব। এই ক্লাসটা ভিডিও হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন? আমি এটা গলা কেন ঝুলাইছি? ও আচ্ছা আচ্ছা, আমি প্রথমেই বুঝতে পারছি এই যে স্টার্ট দিয়ে শুরু করছি কিন্তু এইজন্য মনে হয় ব্যবস্থাটা ভালো। আচ্ছা, আমি এই জন্য দিচ্ছি যাতে ভুলে ভুলে না যান। খুবই ভালো এটা, এটা তো আমাদের জন্য মানে ব্যাটা এটা জীবনও মাথায় রাখা যাবে না এইভাবে। আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করি, কাজ হচ্ছে? হচ্ছে না, কাজ হচ্ছে না মানে এইখানেই কাজ হচ্ছে না, মানে এখানে কিছু দেওয়া হয়নি, ভ্যালু দেওয়া হয়নি। শুধু ওখান থেকে শেষ হচ্ছে। এই ভ্যালুটার মানে হচ্ছে যে আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করব, এই লিঙ্কটা মানে তো এটা, তাই না? এই লিঙ্কটাতে যখন ক্লিক করবো তখন কোথায় যাবে? তখন কোথায় যাবে? আমি যদি এখানে ফেসবুকের লিঙ্ক দিই, ফেসবুকের লিঙ্ক কি? http facebook.com। ফেসবুকে চলে যাবে। তাহলে এখন যদি এটাকে ক্লিক করা হয় রিফ্রেশ করে, এখানে দেখেন facebook.com এ ঢুকে গেছে, কিন্তু নেট না থাকায় ঢুকলো না। আচ্ছা, নেটটা থাকলে কিন্তু আমরা দেখতে পাইতাম, ফেসবুকে চলে যেত। তার মানে উনি যেটা ফেসবুকে চলে যেত। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে, যেটা মনে হয় বোঝা যাচ্ছে যে যেটা আমরা ওয়েব ডিজাইনে যার নাম দিয়ে তৈরি করব তার ওখানে এটা চলে যাবে না, হ্যাঁ, হ্যাঁ, এরকম কিছু একটা। হ্যাঁ। আমি যদি এখন এখানে গুগল লিখে দিই তাহলে কিন্তু গুগল ওপেন হবে। আমরা সাধারণত যে গুগলে ছবিগুলো দেখি হুম। সেটাই। এখন যদি ক্লিক করি তাহলে গুগলে চলে যাবে, কিন্তু আমার নেট না থাকা এটা আসতেছে না। এবং এখানে যখন ক্লিক করতেছি আমি, তখন আমার এই ট্যাবটাতেই লোড নিচ্ছে, কিন্তু নিচ্ছে না। আমি চাচ্ছিলাম যে যখন ক্লিক করব তখন এই ট্যাবটা এইভাবেই থাকবে এবং নতুন আরেকটা ট্যাব খুলে ওপেন হবে ওই গুগল। সেটা কিভাবে করব? আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন? আমি যখন এখানে ক্লিক করব তখন এই জিনিসটা এই ট্যাবে ঘুরবে না। এখন কয়টা ট্যাব আছে? ওটা থাকবেই এখানে একটা ট্যাব আছে না? আমি যদি এখানে ক্লিক করি তাহলে আরেকটা ট্যাব তৈরি হবে। তো এই ট্যাবটা আমি এইখানে ক্লিক করলে তৈরি হবে। করলে আরেকটা ট্যাব চলে আসবে। হ্যাঁ, তাহলে কিভাবে? এটা যখন ক্লিক করলাম দেখেন এইখানে লোড নিল, নিয়ে এটা দেখালো, কিন্তু আমি চাচ্ছিলাম যে এই পেজটা ঠিক থাকবে এবং ক্লিক করা মাত্র আরেকটা পেজে ওপেন হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি কি করব? তাহলে আমাকে এখানে একটা আবার এট্রিবিউট নিতে হবে। কোথায়? ডাবল কোটেশনের বাইরে এখানে দিতে হবে হচ্ছে টার্গেট সমান, এইখানে দিতে হবে আন্ডারস্কোর ব্লাঙ্ক। এটা হচ্ছে এট্রিবিউট এবং এই আন্ডারস্কোর ব্লাঙ্কটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? এখন যদি এটাকে রিফ্রেশ করা হয় তাহলে আমার এটা এই যে কাজ করছে, আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। হয় না কখনো? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলোতে হয়। অনেক অনেক ওয়েবে তাই আছে। হ্যাঁ, তা তো প্রত্যেকটা ট্যাবেই তো বের হয়, যেতে ক্লিক করলে না সবগুলোরে নাই, কিছু কিছু যেগুলাতে দেওয়া আছে শুধুমাত্র ওগুলাতে, কিছু কিছু আছে আসে ডায়লগটা ক্রস করলে আবার আমাদের আগের জায়গায় আমরা ফিরে আসি। আগের জায়গাটা। যেমন আমি ধরেন তো একটা, আমি সাপোজ বলি আমি কোনো একটা পেজে গেলাম, ফেসবুক থেকেই বা যেখান থেকে হোক, আমি দেখছি ওখানে না স্বাস্থ্যপাতাটা পড়লাম, পড়ার পর ওখানে লেখা আছে হয়তো রাজনীতি, রাজনীতিতে একটা ট্যাব তৈরি হলো, একটা হ্যাঁ, ওটা হয়। আমি ওটাই বলছিলাম যে ট্যাব তৈরি হইতেই থাকে একটার পর একটা। আচ্ছা, এখন এটা এক লাইনে আছে তাই না? এটার সাথে এটা আমি চাচ্ছিলাম যে এর নিচে এটা আসবে, এর নিচে এই লেখাটা আসবে। তাহলে একে ভাঙাই দিতে হবে, একটা ব্রেক দিতে হবে। ব্রেকটা কিভাবে দিব? লক্ষ্য রাখি এখানে এইটা হচ্ছে ছবিরটা, ছবির কোড এটা এবং আমার লিঙ্কের কোড এইটা, তাহলে এই দুটা তো আলাদা। এর মাঝখানে একটা ব্রেক দিয়ে দিই, বিআরতে ব্রেক। বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগের শেষ নাই, সেম এটা এরকম
ইমেজের শেষ ট্যাগ নাই এবং ব্রেকের শেষ ট্যাগ নাই। রিফ্রেশ, ভাঙে গেছে, এখান থেকে নামেও নিচে চলে আসছে। আসছে কি? ওকে, এখন আমি এখানে নর্মালি একটা লেখা লিখি, দিস ইজ বাংলাদেশ। এটা তো নর্মালি প্যারাগ্রাফে আসবে। আমি চাচ্ছি বাংলাদেশ লেখাটা বোল্ড হয়ে যাবে, বোল্ড। তাহলে বোল্ডের টেকটা ইউজ করতে হবে আমার। বোল্ডের টেক কি? ওখানে যেতে হবে, আবার বোল্ড লিখতে হবে। তাহলে বাংলাদেশের সামনে পিছনে যদি আমি বি টাইপ করে দেই, তাহলে বোল্ড হয়ে গেল। বি, দেখেন বোল্ড। মানে আমরা যে কাজগুলো সাধারণত ইয়েতে মাধ্যমে করতাম, মানে What? MS বা অন্যভাবে বোল্ড করলে বিতে দিতে, এখানে যা সব করতে হবে, কাজে এখানে করা যাবে, সব কাজে করতে হবে, তবে লেখার মাধ্যমে। লেখার মাধ্যমে করতে হবে আপনাকে। ওই যে সফটওয়্যারটা তৈরি করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডটা, ওগুলা ওই কোড দিয়ে তৈরি করা হয়েছে, ওই সফটওয়্যারটা এই কোড দিয়ে, কিন্তু ওইটা হচ্ছে আলাদা কোড। তারপর আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমরা যখন টেলিভিশন দেখি নিচে শিরোনাম যায়, এটা তো যায় না? হেডলাইন। কিভাবে আনে এটা? ওটা কিভাবে নিয়ে আসে? আমরা কিভাবে আনতে পারি HTML এ? সেটার ট্যাগ হচ্ছে, এটা কি ওয়েবের মাধ্যমে নিয়ে আসে না ওদের নিজস্ব কোনো ইয়ে আছে? ওদের সফটওয়্যার আছে, সফটওয়্যার মাধ্যমে আনা যায়। সফটওয়্যারের মধ্যেই তুলতেছি। তো ওয়েবেও তো দেখা যায়। যখন আপনি অনলাইন নিউজ পেপারগুলোতে ঢুকবেন, দেখবেন শিরোনাম যাচ্ছে, হয়ে যাচ্ছে ওই ঘুরে। ওইটা তো এই কোড দিয়ে আনছে। মার্কিউ লিখলাম, কি লিখলাম? মার্কিউ, MARQUEE, মার্কিউ। এখন দিলাম, এখানে লিখলাম আর এখানে বাংলা লেখার জন্য, এখানে কিন্তু বাংলা লিখবে না, এখন বাংলা লিখবে না। বাংলা লেখার জন্য আপনাকে করতে হবে কি, এই যে এনকোডিং আছে, এনকোডিং থেকে আসে এনকোড ইন UTF-8, ক্লিক করবেন। এখন এখানে কিন্তু বাংলা লেখা যাবে। আজকে রাতে খুব হ্যাঁ ঝড় হয়েছে দিনাজপুর, হ্যাঁ আপনাদের বাংলা টাইপিং আরো ভালো। ফুলবাড়িতে। ঠিক আছে, আজকে রাতে খুব ঝড় হয়েছে দিনাজপুর ফুলবাড়িতে। কাজেই আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। সেভ করলাম। এই লেখাটা আমাকে এখন এইখানে শো করাইতে হবে। কিভাবে শো করাবো? কিভাবে শো করাবে বলেন? সরাসরি রিফ্রেশ দিলেই এটা কিন্তু শো করাবে। দেখেন আসছে কোথাও থেকে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? আসতেছে। মজার জিনিস না এটা? যেটা নিউজ আপডেট সাধারণত এভাবেই হয়ে যায়। নিউজ হ্যাঁ, আপডেট এভাবেই যায়। নিউজ আপডেটগুলো এভাবেই যায়। এখন আমার প্রয়োজন হতে পারে এই লেখাটাকে আমি একটু স্পিড বাড়াইতে পারি, কমাইতে পারি। কমাইতে পারি, আমি ওটা বলছিলাম। হ্যাঁ। বিশেষ করে ওদের তো অনেক সময় দ্রুত কোনো চ্যানেলে খুব দ্রুত চলে যায়, রাগ লাগে তখন। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এট্রিবিউট ইউজ করতে হবে। কি করতে হবে? এট্রিবিউট, এট্রিবিউট, সব জায়গায় হ্যাঁ এট্রিবিউট লাগবেই। এট্রিবিউট, ট্যাগ, এলিমেন্ট এগুলা জানতে হবে। খুব ভালোভাবে জানতে হবে এটা। এট্রিবিউট হচ্ছে আপনার এই যে এখানে দিব আমি, যে হচ্ছে SCROLL আচ্ছা, একটু এগুলো নাই, নেটে নাই? আছে। আমি আপনাকে বলছিলাম এই HTML পড়ার জন্য, ওখানে বুঝতে পারতেন। না, পড়ছিলাম যে। মধ্যেই আছে। আচ্ছা, নেট থাকলে আমি অবশ্য দেখাই দিতাম, বুঝাই দিতাম বিষয়টা। ওই যে সেদিন আপনাকে বুঝাইলাম না আপনাদেরকে, এই জন্য বুঝাইছিলাম যে আপনারা পড়লে কিছু বুঝতে পারবেন না, এই জন্য বুঝাইছিলাম আমি সাথে সাথে। কিন্তু আমি তো HTML টা পড়লাম, আর CS টা যতটুকু পাইছি ততটুকুই পড়ছি। এবং ওখানে লেখাও আছে যে এই তিনটা জিনিস আপনাদের জানতে হবে, এটা বারবার আসবে আপনাদের ইয়ার মধ্যে হ্যাঁ। কোডিং করার সময়। হ্যাঁ, আচ্ছা স্ক্রল অ্যামাউন্ট দিলাম আমি। আমাদের মার্কিউতে কাজ করে কি এট্রিবিউট স্ক্রল অ্যামাউন্ট। স্ক্রল অ্যামাউন্টটা কিভাবে আসে? এখানে আমি দোষ দেই, রিফ্রেশ করলাম, স্পিড বাড়ি গেছে মনে হচ্ছে না? 30 দেই, এটা মিলি সেকেন্ডে কাজ করবে। পড়ার ক্ষমতা নেই, যাচ্ছে এটা। হ্যাঁ, তো এটা তো শেখার জন্য। হ্যাঁ তো বুঝছি। আমরা কমাই দিই, আমরা দিব হচ্ছে 5 দিই।
আর নিউজগুলো সাধারণত এইভাবে ছোট ছোট, যাতে মানুষ একটু হলেও বুঝতে পারে, পড়তে পারে। এটা বড় করা যাবে না? হ্যাঁ, বড় তো করা যায়, দেখছি তো অনেক সময়। যা খবর সবকিছু এর মধ্যে সবকিছু কোড লিখতে হবে। কোডিং উপর। যাই হোক, আমি আজকে আর বাড়িতে যাচ্ছি না, হ্যাঁ আজকে আর দিতে চাচ্ছি না। হ্যাঁ